ভূ রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় ও অবিশ্বাস্য বিস্ফোরণ বিশ্বমঞ্চে কি তবে ঘটে যাচ্ছে শতাব্দীর সবচেয়ে বড় মিউটেবল বা অলৌকিক ঘটনা? যে পাকিস্তান আর তুরস্ককে চিরকাল ইসরায়েলের কট্টর বিরোধী হিসেবে চিনে এসেছে বিশ্ববাসী, এবার সেই পাকিস্তান সৌদি তুরস্কের মহাজোটেই কি সশরীরে যোগ দিতে যাচ্ছে খোদ ইসরায়েল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক গোপন চালে কি পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ার চেনা মানচিত্র? ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির অন্দরে বইছে এক রুদ্ধশ্বাস ঝড়। একদিকে অবরুদ্ধ হরমুজ প্রণালী মুক্ত করতে ইরান ও আমেরিকার মধ্যে আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি চলে এসেছে পরমাণু চুক্তি। অন্যদিকে আগামী জুলাইয়ে আঙ্কারায় বসতে যাচ্ছে ন্যাটোর এক মহাগোপন ও ঐতিহাসিক শীর্ষ সম্মেলন, যেখানে হাজির হচ্ছেন স্বয়ং ট্রাম্প। কিন্তু সবকিছুকে ছাপিয়ে আলোচনা এখন একটাই, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হকান ফিদানের সেই একটি মাত্র বিস্ফোরক শর্ত। 1967 সালের সীমানা মেনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে কি মুসলিম দেশগুলোর এই মহাজোটে জায়গা পাবে নেতানিয়াহুর দেশ? ভূরাজনৈতিক চরম অনিশ্চয়তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে এক অভূতপূর্ব পরিবর্তনের আভাস মিলেছে। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের মধ্যে যে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত জোট গঠনের আলোচনা চলছে, ভবিষ্যতে তাতে ইসরায়েলও যোগ দিতে পারে। তবে এর জন্য জুড়ে দেওয়া হয়েছে একটি ঐতিহাসিক ও অনিবার্য শর্ত। শর্তটি হলো 1967 সালের সীমান্ত অনুসারে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর ও দূরদর্শী সম্ভাবনার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গত 25 মে আঙ্কারায় দেওয়া এই সাক্ষাৎকারে তিনি মধ্যম শক্তির দেশগুলোর ঐক্য, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, হরমুজ প্রণালীর সংকট এবং আগামী জুলাই মাসে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলন সহ একাধিক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বিষয়ে তুরস্কের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং আন্তর্জাতিক নীতিমালার কারণে বিশ্বজুড়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা মোকাবেলায় তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোর আরো কাছাকাছি আসা প্রয়োজন। এই প্রসঙ্গে এশিয়ার তুরস্কে অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার জাপানের ভূমিকার কথা উল্লেখ করেন ফিদান। চীন ও দক্ষিণ কোরিয়ার পর জাপানি তুরস্কের তৃতীয় বৃহত্তম এশীয় বাণিজ্যিক সহযোগী। দুই দেশই বর্তমানে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং একটি সামাজিক নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা করছে, যা সম্পন্ন হলে জাপানি প্রবাসীদের উভয় দেশে দ্বৈত প্রিমিয়াম পরিশোধের জটিলতা দূর হবে। বর্তমান দায়িত্ব নেওয়ার আগে এক দশকের বেশি সময় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা হাকান ফিদানকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান স্থপতি মনে করা হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান উত্তেজনা প্রশমনে কাতার সহ অন্যান্য আঞ্চলিক দেশের পাশাপাশি তুরস্ক ও পাকিস্তানের মধ্যস্থতায় প্রচেষ্টাকে সমর্থন করছে আঙ্কারা। ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিয়ে ফিদান বলেন, উভয় পক্ষই একটি ইতিবাচক উপসংহারে পৌঁছতে চায়। একটি চুক্তি এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি কাছাকাছি। তিনি আরো জানান, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন আন্তর্জাতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক থেকে অবরুদ্ধ বা বিঘ্নিত রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর ইতিমধ্যে একটি পরিকল্পনার রূপরেখা তৈরি করেছে, যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সমঝোতা হলে পক্ষগুলো পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করবে। এই অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির ওপর বিশাল নেতিবাচক প্রভাব ফেলছে, যা বর্তমানে পারমাণবিক ইস্যুর চেয়েও বেশি অগ্রাধিকার পাচ্ছে। এ বিষয়ে তুরস্কের অবস্থান পরিষ্কার করে ফিদান বলেন, 1949 সালে থেকেই তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগেই দুই দেশের মধ্যে $10 বিলিয়ন বাণিজ্য সচল ছিল। বাণিজ্য বন্ধের কারণে ব্যাখ্যা করে তিনি বলেন,
আমরা যখন বাণিজ্য বন্ধ করেছি তখন খুব স্পষ্টভাবেই বলেছি যে ইসরায়েলকে ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের মানুষের খাদ্য, আশ্রয়, ওষুধ ও পানির মতো মৌলিক প্রয়োজনীয়তার প্রবেশাধিকার বাধাগ্রস্ত করা বন্ধ করতে হবে। এসব শর্ত পূরণ হলে আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চাই। তিনি ইসরায়েলি রাজনীতিকদের পক্ষ থেকে তুরস্ককে কৌশলগত হুমকি হিসেবে দেখানোর অপচেষ্টাকে খারিজ করে দিয়ে বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের ভূখণ্ড সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষা আড়াল করতে সব সময় একটি কাল্পনিক শত্রুর প্রয়োজন হয়। ইসরায়েল শুধু নিরাপত্তা নয়, বরং ফিলিস্তিন, পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননে আরো ভূমি দখলের লক্ষ্যে এগোচ্ছে, যা বৈশ্বিক স্থিতিশীলতাকে বিনষ্ট করছে। আঞ্চলিক দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটি সহযোগিতা ভিত্তিক আঞ্চলিক প্ল্যাটফর্ম এর ধারণা প্রস্তাব করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এই কাঠামোয় পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিশর এবং পারস্য উপসাগরীয় দেশগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ইরানও এর অংশ হতে পারে। চলতি বছরের জুলাই মাসে আঙ্কারায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে তুরস্ক। এই সম্মেলনে সব মিত্রদের সম্মত হলে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ন্যাটোর ইন্দো প্যাসিফিক অংশীদার দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে। তুর্কি সরকার ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুটের সঙ্গে মিলে এই সম্মেলনের চূড়ান্ত কর্মসূচি নির্ধারণের কাজ করছে। ন্যাটো জোটের প্রতি অতীতে সংশয় প্রকাশ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ফিদান অত্যন্ত আশাবাদী সুর ব্যক্ত করেন। তিনি জানান, গত এক মাসে প্রেসিডেন্ট এরদোয়ান একাধিকবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ট্রাম্পের অংশ না নেওয়ার কোনো ইঙ্গিত মেলেনি। আঙ্কারা বর্তমানে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন পর্দার আড়ালে যে খেলা চলছে তা দাবা খেলার চেয়েও জটিল। এককালের চিরশত্রু দেশগুলো যদি এক টেবিলে বসে আর ট্রাম্পের সেই আব্রাহাম চুক্তি যদি নতুন রূপে মূর্ত হয়ে ওঠে, তবে বদলে যাবে আমাদের চেনা পৃথিবীর চেনা মানচিত্র। হাকান ফিদানের এই একটি শর্ত কি সত্যি মানবে নেতানিয়াহুর ইসরায়েল, নাকি 1967 সালের সীমানা মেনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এই প্রস্তাবের আড়ালে ধেয়ে আসছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় কোনো ঝড়? ভূরাজনীতির এই রুদ্ধশ্বাস অধ্যায়ে আপনার কি মনে হয়? ওয়াশিংটনের গোপন চাল আর আঙ্কারার এই মাস্টার স্ট্রোক কি পারবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে, নাকি এটি কোনো নতুন ও ভয়ঙ্কর সংঘাতের পূর্বাভাস? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাদের এই বিশেষ বিশ্লেষণটি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? আপনার দেশের নাম লিখে এখনই কমেন্ট করুন। আমরা আপনাদের প্রত্যেকের মতামত জানতে উন্মুখ হয়ে আছি। আন্তর্জাতিক রাজনীতির এমন রগরগে এক্সক্লুসিভ এবং হারহিম করা ইনসাইড স্টোরি ও আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আর হ্যাঁ, আপনি যদি আপনার ব্যবসা বা ব্র্যান্ডকে আমাদের এই বিশাল গ্লোবাল অডিয়েন্সের সামনে তুলে ধরতে চান, তবে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে রাজনীতির মাঠ কাঁপানো নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।